নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটি পড়া এবং সেই পড়াটির কিছু প্রশ্নের উত্তর। এই কয়েকটি ক্লাসেই আমি তোমাদের ১ নম্বর পৃষ্ঠা থেকে ১৩ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। সেই পড়াগুলোও পড়িয়ে দিয়েছি এবং সেই পড়াটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও লিখিয়ে দিয়েছি। সেই ক্লাসগুলি যারা এখনো পর্যন্ত করোনি তারা আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। আগে পড়াটি বলে দিচ্ছি, ভালোভাবে শুনে নাও। পাড়ায় একটা বড় পুকুর। নিজের নিজের বাড়ি থেকে হেঁটে এলো একদল ছেলেমেয়ে। দীপক, অরুণ, নীলিমা, জন, সোনাই, টিকাই, ডমরু, হাসান, বিল্টু, সাজিদা আরো অনেকে। কারো বা জলে নামতে ভয়, এখনো ভালো করে সাঁতার শেখেনি। কেউ আবার খুব ভালো সাঁতার জানে, স্কুলে সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। টিকাই জলে নামার আগে ব্যায়াম শুরু করলো। জন বলল, তুই রোজ ব্যায়াম করে জলে নামিস কেন বলতো? টিকাই বলল, আগে একটু ব্যায়াম করে নিলে ভালো হয়। কি ভালো? আগে হাত পা টান টান করতে হয়, একটু তাড়াতাড়ি শ্বাস নিতে হয়, ছাড়তে হয়, তারপর সাঁতার কাটতে নামলে ভালো সাঁতার কাটা যায়। এদিকে অনেকে জলে নেমে গেছে, সাঁতরাতে শুরু করেছে। একবার ডান হাত তুলছে, একবার বাঁ হাতটা। স্কুল বসতে তখনও ১.৫ ঘন্টা দেরি। স্কুলের বর্দিমণি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি ওদের দেখতে দেখতে গেলেন, ওরা কেউ তা জানলো না। দুপুরের খাওয়ার পর বর্দির ক্লাস। ক্লাসে এসে বর্দি বললেন, কে কে সাঁতার জানো হাত তোলো। অনেকে হাত তুললো। বর্দি দেখলেন ৩ জন হাত তোলেনি, মৌমিতা, শফিকুল আর অ্যালিস। দীপক আর সোনাই পাশাপাশি বসেছিল। ওদের দিকে চেয়ে বললেন, তোমরা মৌমিতা, শফিকুল আর অ্যালিসকে সাঁতার শিখিয়ে দেবে? তবে সাঁতার জানেন এমন বড় কাউকে সঙ্গে নিও। মৌমিতাকে বললেন, সাজিদা শিখছে, তোমরাও শিখে নেবে। মৌমিতা ঘাড় নাড়ল। এবার দিদি বললেন, সাঁতার কাটলে কি হয় বলো তো? ডমরু বলল, খুব ভালো ব্যায়াম হয়। সাঁতার কাটলে কি হয়? খুব ভালো ব্যায়াম হয়। ঠিক বলেছ, আর একটু বুঝিয়ে বলো। ডমরু বলল, হাত নাড়া হয়, পা নাড়া হয়, বুকে পিঠে জলে ধাক্কা লাগে, কোথাও ব্যথা বেদনা হতে পারে। দিদি এবার নিজের কনুইয়ের কাজটা ভাঁজ করে দেখালেন। বললেন, ঠিক বলেছ। আবার দেখো, কবজির কাছে দুটো হাড়ের জয়েন্ট বা জোড়, এই রকম সারা শরীরে অনেক জোর আছে। সাঁতার কাটলে ওই সব জোরের নাড়াচাড়া হয়, জায়গাগুলো সুস্থ থাকে। তাহলে সাঁতার কাটলে কি হয়? শরীরে অনেক জায়গায় জোর আছে, সেই জোরের নাড়াচাড়া হয় এবং জায়গাগুলো সুস্থ থাকে। অ্যালিস বলল, অন্য ব্যায়াম করলে হয় না? হয়, সব ব্যায়ামেই শরীরের উপকার। যেমন ধরো পিটি করা, তুমি ২ হাত উপরে তুলেছ, তাতে হাত আর কাঁধে জোরে নাড়াচাড়া হচ্ছে। টিকাই বলল, কিন্তু সাঁতারে একসঙ্গে সব জোরের উপকার। ঠিক, আরো একটা কথা আছে, সাঁতার কাটলে বারবার লম্বা শ্বাস নিতে হয়, তাতেও শরীরের খুব উপকার হয়। শফিকুল বলল, ফুটবল খেলার সময় খুব ছুটতে হয়, হাঁপিয়ে যায়, তখন লম্বা শ্বাস নিই। মৌমিতা বলল, দিদি কবাডি খেললেও তাই হয়, খুব হাঁপিয়ে যায়। তাও ঠিক, ফুটবল, কবাডি, ব্যাডমিন্টন এসব খেলাও ভালো, শরীরের অনেক জায়গার ব্যায়াম হয়। টিকাই বলল, সাঁতারে একসঙ্গে সব জায়গার ব্যায়াম হয়। হ্যাঁ, কম সময়ে হয়, আরো ভালো হয়। তাই সাঁতার কাটা খুব ভালো, তবে সাঁতার না জেনে গভীর জলে নামা ঠিক নয়। তাহলে আমরা এই পড়াটি থেকে কি জানতে পারলাম? যে সাঁতার কাটলে শরীরের খুব ভালো ব্যায়াম হয় এবং আমরা অন্য ব্যায়াম করলেও শরীরের উপকার হয়, যেমন পিটি করলে
দু হাত উপরে তুলছো, আবার হাত আর কাঁধের জোরে নাড়াচাড়া হচ্ছে, তাতেও শরীরের ব্যায়াম হচ্ছে, শরীর সুস্থ থাকবে। আবার যখন ফুটবল খেলার সময় ছুটছি তারপর তো হাঁপিয়ে যায়, তখনও লম্বা শ্বাস নিতে হচ্ছে। কবাডি খেলার সময়তেও লম্বা শ্বাস নিতে হচ্ছে। তাহলে আমরা যে খেলাধুলা করি তাতেও কিন্তু শরীরের অনেক জায়গায় ব্যায়াম হচ্ছে। এবং সাঁতার কাটার সময়তেও কম সময়ে ব্যায়াম হচ্ছে এবং শরীর ভালো থাকছে, সুস্থ থাকছে। কিন্তু সাঁতার না জেনে কিন্তু গভীর জলে নামা উচিত নয়। সেটা কিন্তু কেউ করবে না। সাঁতার আগে শিখবে, তারপরে কিন্তু জলে নামবে। সাঁতার না জেনে জলে কিন্তু কেউ নামবে না। তাহলে আমরা এই পড়াটা থেকে এগুলোই শিখলাম, কিভাবে ব্যায়াম করব, কিভাবে ব্যায়াম হয় সারা শরীরে, এবং সাঁতার কাটলে শরীরের কোন কোন জায়গাগুলি ব্যায়াম হয়, কিভাবে হয়, সেগুলো আমরা জানলাম। এর পরবর্তী পৃষ্ঠায় কি আছে তাহলে আমরা একটু দেখে নিই। দেখো, পরবর্তী পৃষ্ঠায় কি আছে। শরীরের কোথায় কোথায় হাড়ের জোর আছে নিচে এঁকে দেখাও। হাঁটায়, বিভিন্ন খেলায় আর সাঁতার কাটায় শরীরের কোন কোন জায়গার ব্যায়াম হয় তা নিচে লেখো। দেখো, এখানে বলেছে শরীরের একটা ছবি আঁকো, কোথায় কোথায় হাড়ের জোর আছে তা ছবিতে গোল মানে যে বৃত্ত করা আছে গোল চিহ্ন দিয়ে দেখাও। এই ছবিটা আমি আর এঁকে দেখাচ্ছি না, এই ছবিটা তোমরা নিজেরা আঁকবে। এই যে এখানে যেটা লিখতে বলেছে, হাঁটায়, বিভিন্ন খেলা করায় আর সাঁতার কাটায় শরীরের কোন কোন জায়গায় ব্যায়াম হয় তা লেখো। এটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। যেমন এখানে লেখা আছে হাঁটায় কি কি ব্যায়াম হয়, যেমন পায়ের ব্যায়াম হয়। হাঁটলে কি হয়, পায়ের ব্যায়াম হয়। তাহলে এখানে লিখে দিতে হবে পায়ের ব্যায়াম হয়, পায়ের ব্যায়াম হয়, হাঁটলে পায়ের ব্যায়াম হয়। তারপর কি আছে, ফুটবল খেলা। ফুটবল খেলায় কি হয়, পায়ের ব্যায়াম হয়, বুকের ব্যায়াম হয়। তাহলে লিখবো পায়ের ব্যায়াম, বুকের ব্যায়াম। তারপর কি আছে, কবাডি খেলায়। কবাডি খেলায় হাত, পা, বুকের ব্যায়াম হয়, হাত, পা ও বুকের ব্যায়াম হয়। তারপর কি আছে, ক্রিকেট, বল করা। যখন ক্রিকেট খেলায় বল করছো তখন কি হবে, হাতের, পায়ের ও কাঁধের ব্যায়াম হবে, কাঁধের ব্যায়াম। তারপর বলছে ক্রিকেট, ব্যাট করা। ক্রিকেট খেলা যখন ব্যাট করা হচ্ছে তখন কোথায় কোথায় ব্যায়াম হচ্ছে, হাতের, হাত, পা, কাঁধ, ঘাড় ও কোমরের কোমরের ব্যায়াম। ক্রিকেট ফিল্ডিং করা হচ্ছে, যখন ফিল্ডিং করার সময় হাত, পা, কাঁধ, ঘাড় ও কোমরের ব্যায়াম হচ্ছে। তোমরা সকলেই জানো যে ক্রিকেট খেলায় বল করা, ব্যাট করা, ফিল্ডিং করা এগুলো তোমরা সকলেই জানো। এবার কোথায় কোথায় ব্যায়াম হচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারবে। দেখো, সেগুলোই আমি তোমাদের লিখে দেখাচ্ছি। তারপরে স্কিপিং করা মানে যে লাফ দড়ি খেলা, তখন কোন কোন জায়গায় ব্যায়াম হচ্ছে, আঙুলের, আঙুলের কবজি, কনুইর, কাঁধের ও পায়ের ব্যায়াম। তারপর কি হচ্ছে, ব্যাডমিন্টন খেলা। ব্যাডমিন্টন খেলায় কোথায় ব্যায়াম হচ্ছে, হাত ও পা এবং শরীরের নানা জায়গা। তারপর কি হচ্ছে, সাঁতার কাটা। সাঁতার কাটা শরীরের সব জায়গারই ব্যায়াম হচ্ছে, সেটাই বললাম আমরা, শরীরের সব জায়গার ব্যায়াম হয়। দেখো, এইভাবে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে যে কোথায় কোথায় শরীরে ব্যায়াম হচ্ছে। তাহলে এগুলো আমি তোমাদের লিখিয়ে দিলাম। এবার এই পড়াটি থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলোই আলোচনা করে দিচ্ছি, দেখে নাও।
দেখো, সাঁতরে চলা এই পার ওপার। পুকুরে কারা সাঁতার কাটতে নেমেছে? পুকুরে একদল ছেলে মেয়ে সাঁতার কাটতে নেমেছে। টিকাই জলে নামার আগে কি করলো? টিকাই জলে নামার আগে ব্যায়াম শুরু করলো। সাজিদা কিভাবে সাঁতার দিচ্ছে? সাজিদা পুকুরের পাড়ের কাছে উপর হয়ে সাঁতার দিচ্ছে। ডুব সাঁতার কি? সাঁতার কাটতে কাটতে ডুব দিয়ে খানিক পরে কিছুটা দূরে ভেসে ওঠাকে বলে ডুব সাঁতার। পুকুরের পাশ দিয়ে কে যাচ্ছিলেন? স্কুলের বর্দিমণি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন। বর্দির ক্লাস কখন? বর্দির ক্লাস দুপুরের খাওয়ার পর। স্কুলের মধ্যে কে কে সাঁতার জানতো না? মৌমিতা, শফিকুল ও অ্যালিস সাঁতার জানতো না। সাঁতার কাটলে কি হয়? সাঁতার কাটলে খুব ভালো ব্যায়াম হয়। সাঁতার কাটার সময় কোথায় জলের ধাক্কা লাগে? সাঁতার কাটার সময় বুকে ও পিঠে জলের ধাক্কা লাগে। হাতে কোথায় হাড়ের জোর আছে? কবজির কাছে দুটো হাড়ের জয়েন্ট বা জোর আছে। শরীর সুস্থ রাখতে নিয়মিত কি করা দরকার? নিয়মিত ব্যায়াম করা দরকার। পিটি করলে শরীরের কি কি উপকার হয়? পিটি করলে হাত আর কাঁধের জোরে নাড়াচাড়া হয়। সাঁতার কাটলে শরীরের বেশি উপকার কি হয়? সাঁতার কাটলে শরীরের সব জোরের একসঙ্গে উপকার হয়। সাঁতার কাটলে বারবার কি নিতে হয়? সাঁতার কাটলে বারবার লম্বা শ্বাস নিতে হয়। ফুটবল ও কবাডি খেলায় লম্বা শ্বাস নিতে হয় কেন? ফুটবল ও কবাডি খেলার সময় খুব ছুটতে হয়, তখন আমরা হাঁপিয়ে যাই, তাই লম্বা শ্বাস নিতে হয়। কোন কোন খেলায় শরীরের অনেক জায়গায় ব্যায়াম হয়? ফুটবল, কবাডি ও ব্যাডমিন্টন খেলায় শরীরের অনেক জায়গায় ব্যায়াম হয়। সাঁতার না জেনে কি করা উচিত নয়? সাঁতার না জেনে গভীর জলে নামা উচিত নয়। বুকে পিঠে জলের ধাক্কা লাগলে কি হয়? বুকে পিঠে জলের ধাক্কা লাগলে শরীরের কোথাও ব্যথা বেদনা হতে পারে না। আমাদের শরীরের কোথায় দুটো হাড়ের জোর আছে? কবজির কাছে দুটো হাড়ের জয়েন্ট বা জোর আছে। কেন সাঁতার কাটা খুব ভালো? সাঁতারে খুব কম সময়ে একসঙ্গে সব জায়গার ভালো ব্যায়াম হবে। শরীরের হাড়ের জোরে নাড়াচাড়া হলে কি হয়? শরীরের হাড়ের জোরে নাড়াচাড়া হলে জায়গাগুলো সুস্থ থাকে। দেখো, তাহলে তোমাদের এই পড়াটি থেকে প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিলাম। তোমরা বাড়িতে এই প্রশ্নগুলো খাতায় সকলে লিখে নেবে এবং আগে বইয়ের পড়াটা পড়বে, তারপর দেখবে তোমরা নিজেরাই এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলতে পারছো। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।